সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। আপনারা দেখছেন বাস টার্মিনাল এলাকায় প্রচুর যান এবং জন রয়েছে, গাড়ি এবং মানুষ রয়েছেন, প্রচুর পরিমাণ গরমও রয়েছে। আজকের রোদের দিকে তাকালে আসলে তাকানো সম্ভব হয় না, কারণ এত গরম, গরমের শেষ নেই যেটাকে বলা হয়, সেটাই কিন্তু আজকে ঘটছে সিলেটের মাটিতে। তাপমাত্রা অনেক বেশি। জয় জয়। গরম কিতা আছে, গরম কিতা বা গরমের অবস্থা কি? ও গরম কিতা আজকে? খুব বেশি গরম দেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকের সিলেটের যে অবস্থা, সিলেটের গরম বেশি। আমরা আজকের গরমের অবস্থা কি আজকের? মানে গরমের তেজে মানে গতকালকে গরমের চাইতে আজকে আরো বেশি, অনেক বেশি গরম। কোন জায়গা থেকে আসবেন আপনি? কোন জায়গায় যাবেন? কেন, এখানে কি করেন? কি ব্যবসা? রেস্টুরেন্ট করেছেন নতুন বাজারে? এত গরমের মধ্যে না বাড়াইলে তো পারতেন। আচ্ছা, অনেকটা হয়ে গেছে না? তো যাই হোক, এখন সিলেটে আছি আমরা, সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। এখানে মানুষের আনাগোনা বেশি রয়েছে এবং এখান থেকে আমরা আজকের যে গরমের অবস্থা, তীব্র গরম রয়েছে, জনজীবন অনেকটা কষ্টে পড়ে গেছে। এই যে প্রচণ্ড রোদের তাপমাত্রা একদম আঁকড়ে ধরছে মানুষকে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকে রোদের অবস্থা। ভালো আসেননি আপনি? গরম লাগেননি আপনার আজকে? যে আসি বালা, আসি ইনশাল্লাহ আসি। গরম কিলা লাগে আজকে? ভালো আসেন বাইরে মাস্টার সাহেব, গরম কিতা? পাল্লা পাল্লা হনে খালতেই বেশি নেই আজকে। আর যাত্রী বেশি না কম? এখানে গরম লাগেনি? হ্যাঁ, দিদি কি তো হয়েছে? কত করে ভাড়া এখান থেকে? তিনজন যাত্রী লই, 5 জন লইতে আমাকে 30 টাকা করিয়া। হ্যাঁ, 3জন যাত্রী দেওয়া থেকে 50 টাকা করে লই। মানে 350-এ 150, আর আগে হয়তো 5-30-এ 150। মানে যাত্রী 3 জন, তো বাস গেলে যাত্রী দেই তো তোমরা নাই? যাত্রী যাও না, ভাড়া তো যাত্রীর উপরে ওইটা বহন করা লাগে। 5 জন লইতাম আমরা। ওই ওই বুঝছি, গুড়িয়া যাত্রীরও লস। আমরাও তো লস, ঘুরে যাওয়া লাগে। না, তোমরা তো লস নাই, তোমরা গাড়ি পালা থাকবো। এখন 2 জন মানুষ আছে, 6 মনুজন নাকি দা? এই 6 মন তো বার বহন করা লাগতো না গাড়ি। সমস্যা। যাই এখন 3 জন নেই যাত্রী। হ্যাঁ, ও 3 জনও যাত্রী লইয়া লাগে, আগে না করে। আর সামনে লইলে মামলা। আমি 3000 টাকার মামলা খাইছি। ও যাত্রী লই আনি কড়া কড়ি করা আগে, এখন ঠিক আছে। ও যারা মানে তারা 1 লক্ষ 4 জন 5 জন হলে তো সমস্যা, এখন 2 গাড়ি বাটিয়ে যাওয়া লাগে। তো যাই হোক, আসলে সিলেটে এই মুহূর্তে সিএনজি অটোরিক্সা যেটা আছে সেটাতে 3 জন বহন করতে হবে। 3 জন বহন না করলে 2 থেকে 3,000, 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা মামলা আছে। তো সেই মামলার বয়ে এখন 3 জন যাত্রী নিতে হচ্ছে, আর অতিরিক্ত ভাড়া বহন করতে হচ্ছে যাত্রীদের। যাই হোক, এটা চালকদের কিছু করার নেই, কারণ তারা নির্দেশ মানতে হবে, না মানলে তারা এটা মামলা খেতে হবে। হ্যাঁ, কেটা গো 3 জন লইয়া না, 3 জন লইয়া চালাও, অসুবিধা কিটা? পয়সা না দিলে লইবা না, যারা পয়সা দিত না এরা পুলিশ আনতে নি কেন? খালি মামলা দিয়া মেডিকেল অভাব নাই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এখান থেকে কোন কোন জায়গায় যায় সিএনজি? কদমতলি, হ্যাঁ, বন্দর,
কোম্পানিগঞ্জ জানা নেই? নম্বরখানা কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ গোলাগঞ্জ যায় কোম্পানি যায় ওতে এই সাইডেও যায় কোম্পানি লোকাল যায়নি। যাই হোক, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার আজকের গরমের প্রচণ্ড অবস্থা আমরা তুলে ধরছি। প্রবাসে যারা আছেন তারা আজকে দেখে বুঝতে পারছেন যে আমি সূর্যের দিকে ধরলে কিছু দেখা যাচ্ছে না, বাইরে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা। মানে প্রচুর গরম, আর গরমের কারণে মানুষ অনেকটা কষ্টে পড়েছেন, দাঁড়ানো যাচ্ছে না রাস্তায় বা ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। এই রোদের তাপমাত্রা বা রোদের আলো দেখলেই ভয় লাগে মনের মধ্যে, যে এত পরিমাণ গরমের কথা মানে বলা যাচ্ছে না। যে কয়েকদিন থেকে দিন দিন শুধু গরম বাড়ছে, এবং গরম বাড়ার কারণে কিন্তু যাত্রী অনেকটা কম আছে। তবে এখানে সিএনজির যে যাত্রীগুলো রয়েছে, সেই যাত্রীগুলো আপনারা জানেন যে 3 জন করে নিতে হয় এখান থেকে সিএনজি যাত্রী। বাসেও কিন্তু নির্দেশ রয়েছে, বাস কতটুকু তারা মানছেন সেটা আসলে বুঝতে পারছি না। আমরা আজকে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমি কই গরমের কথা কইবা, তুমি কই বাদ মসরন না কেন? বাসের ভাড়া কি তখন বেশি নয় নি? আগের ভাড়া যাত্রী কিতা 2 সিট না সিঙ্গল সিট? যাত্রী ফুল নি? এটা সরকারি নির্দেশ নি না কিনা? তে তো ভাড়া জায়গাতে আছে, তে লস কিতা? যাত্রীও না নি? রাস্তার দেখা যায় তো শহরের ভিতরে মানুষ আর গাড়ি। আজকে যাত্রী কম নি? আমরা অনেক গাড়ি বন্ধ আছে, অনেক গাড়ি বন্ধ কেন? বিআরটিসিও তো বন্ধ দেখি, যাত্রী তো বেশি হওয়ার কথা না? বন্ধ তো যাত্রী মানে কার লাই দিছে না নাকি 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 তোমরা তো মাত্তা এগুলো ইয়া কার লাইট এসে যদি অত দূরই লং জার্নি করলে যাত্রী যারা আছে তারা লাগে তো বিপজ্জনক না নি হাইওয়ে রোডে? হ্যাঁ, বাস এখন বন্ধ করে রাখি দাও, যাত্রী যখন নাই কিতা যায় তেল জ্বালাইয়া খালি পাম্পর লাভ করে লাভ আছে নি? তেল কম জ্বলে নি যাত্রী কম হইলে না? কইছি গাড়িয়ে মানে বুঝে নি কান যে যাত্রী কম, এখন তেল ওরা কম জ্বলি দেয়, তেল পুরা যায় নি? তেল খালি পাম্পর ফেট পড়তায়, যার জি করবা দিলেই তাই পাম্প। হ্যাঁ, বিকল্প রাস্তা বা করো, কিতা করা যায়? এটা ঠিক আছে, এখন মাতানের কিচ্ছু নাই। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আজকের যে তীব্র গরম রয়েছে সেই গরমের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে আজকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কুমারগাঁও থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আজকের গরম বেশি না চাচা? গরম কম নি আজকে? খাইলটা কি বেশি নি? খাইলটাই বেশি। আজ তো খাইল তো চাওয়া গেছে সূর্য ভাই, আজকে তো চাওয়া যান না। চাইতার মানে সূর্য ভাই একবার চাওয়া যান, তাপ বেশি না। ও মুরব্বী সূর্য ভাই চাইতার বানি সম্ভব না হয়নি, খারে মাতাইতাম। ও উস্তাদ সূর্য ভাই চাইতার হয়নি, সূর্য ভাই তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি সিলেট কুমারগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে। আজকের গরম বেশি, এবং গরম বেশি থাকার কারণে আজকে যাত্রী কম অনেকটা, এবং গরম রোদ দেখে অনেকেই বের হচ্ছেন না রাস্তায়। আর রোদের যে আলো আছে, পাওয়ার আছে, সেই পাওয়ারটা কিন্তু ভয় জাগিয়ে দেয় মানুষের মনে। তো এই জন্য হয়তো আরও যাত্রী কিছু কম। বাসর কিতা ফুল যাত্রী নি?
হ্যাঁ? না আমি এখানে কইরাম না কইরাম ফুল যাত্রী নেওয়ার নির্দেশ আছে নি নির্দেশ ফুল যাত্রী নেওয়া কিন্তু বাস চলতে করতে ও বাস আপনার 200 মাঝে 100 চলতো 100 জন চলতো 50 ও, বাস কম চলতো জি কিন্তু যাত্রী ফুল যাইব যাত্রী ফুল হইলে ফুল দেন কিন্তু ফুল এখন তো আমি দেখছি যে অবস্থা শহরের ভিতরে চলতে হইলে যদি লোকাল গাড়ি কেউ চলে তো 1 বস্তা টাকা লাগবে দেখো অন্তা কি আগে টুকু বাজার আছিল 15 টাকা না কত এখন 25 টাকা এরপরে কোথা আম্বরখানাতে সুবানাই ঘাট গেলে 30 টাকা আইতে যাইতে 1 বস্তা টাকা লাগবে এখন মানে শহরের ভিতরে লোকাল চলাচল করলে 1 বস্তা টাকা লাগে এই যে অবস্থা যারা যাত্রী আসন গরিব করবো আসন ডাক্তার দেখাইতো এরা ডাক্তারের ফিস আইতে আর যাইতে যাইব কি বেতালা অবস্থা ওই যে যাত্রী 3 জন করায় তো সিএনজির তো লস নাই তারা পুরা পাল্লাফা জনগণের লস তো এইগু ফুসাইতাম গেলাম আমরা আমাদের বাসের অবস্থা বেশি খারাপ আমাদের বাসের যাত্রী নাই তো তোমরা বাস এখন কুমারগাঁও থাকি হ্যাঁ রাস্তা নিচে গেছি কত হাজার সিএনজি দেখছো নি যদি রাস্তার যদি সপ্তাহে মিলাইয়া হয় 50 টাকা খালি সিএনজি 50 টাকা রাস্তার উপর পার্কিং গাড়ি একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না সিএনজি লাগিনি সিএনজি লাগে রাস্তার উপর কোন জায়গাতে রাস্তার উপর গাড়ি সিএনজি গুলা তখন কিতা করা যায় তা কিতা করা যায় এটা প্রশাসনে দেখতে হবে পরামর্শ দেও কিতা করা যায় প্রশাসনে দেখতে হবে কত টাকার গাড়ি এটা তো ফালাইলে দিত না কত টাকা লইছে পালাইবে সে এখন কিতে চলতে হইব লাদাকে দুকে কিতা হোক চলতে পারেনি হ্যাঁ। কন্টেস্ট গাড়িগুলা ক্রিটিসাইজ করে রোডের বিশ্ব রোড চুলিলা গরমে ধরছে মনে হয় গরমে দেবা সাবরে তো যাই হোক সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল পরিবেশ খুবই সুন্দর ভিতরে পুরা জায়গাটা রয়েছে পাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আর কিছু আছে আকাম কুকামিতা নাই ঠিক আছে না নিবা বাজে কোনো কিছু নাই হয় আমরা এখন পর্যন্ত সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল ইলা কিছু দেখছি না পরিবেশ খারাপ নাই এবং জেলা 100 টাকা 70 টাকা 100 টাকা 70 টাকা নি লোকাল হইলে 80 টাকা আপনার 100 টাকা নি আর লোকালে 60 টাকা 50 টাকা লাগে ওখানে আসতে কইলে আজ আমরা 60 টাকা 70 টাকা 60 টাকা প্যাসেঞ্জার নাই করি আরো কমে যাত্রী আমার কপাল খুলি গেছে রবো আর শহরও ঘুরতে হইলে খবর আছে তুমি হাঁটছো নি কই আসলে অত সময় হ্যাঁ কই হাফ না ফুল তো যাই হোক প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আকাশের যে অবস্থা সেটা তো দেখলেনি আকাশে বৃষ্টি নেই কিন্তু আপাতত রোদ আছে প্রচুর এই যে দেখেন চাওয়ার উপায় নেই একটি সেকেন্ডও এদিকে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা তো আমাদের আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আজকের খবর হচ্ছে এটা গরমের তাপমাত্রা অনেক বেশি এটাই ছিল আজকের খবর অনেকে ছাতা নিয়ে হাঁটছেন অনেকের ছাতা নেই ছাতা ছাড়া বের হয়েছেন তো সব মিলিয়ে মানে রাস্তায় গাড়ি প্রচুর আছে যাত্রী কিছুটা কম এটাই যতটুকু আমরা জানলাম তবে এর কারণ হচ্ছে একটাই প্রচণ্ড গরম থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে তো ধন্যবাদ আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম সিএনজির ভাড়া বা বাসের কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ